রাম 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 রাম। হে প্রভু, হে দেবী, আমি যে আমার প্রভু স্বয়ং শ্রী রামচন্দ্রের নাম গুণ কীর্তন করছি। এই মর্তের লোক এই নামের মহিমা কখনো জানে না। হে প্রভু, সঙ্গীত ভস্মঙ্গি বিভূষণ সদা জপ করে রাম নাম। রাম নামের এই মহিমা দেবী আনন্দ দিদি বর্ধিনী। রাম নাম শুধু আনন্দ আর আনন্দ দেয়। রাম 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 রাম। ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর এই তিনজনই অত্যন্ত সামর্থ্যবান। জগতে তাদের প্রভাব অনেক বেশি, কিন্তু কার সাধনা করলে সহজে সিদ্ধি লাভ করা যায়? হ্যালো হ্যালো। নারায়ণ 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 নারায়ণ। ওহে বিকাশুর, তুমি কি ভাবছো? হে মণিবর, বিষ্ণু এবং মহেশ্বর এই তিন দেবী জগতে অত্যন্ত সামর্থ্যবান, কিন্তু কার আরাধনা করলে সহজেই সিদ্ধি লাভ করা যায়? ও আচ্ছা, এই কথা। তাহলে তো তুমি দেবাদিদেব শিবের আরাধনা করতে পারো। তিনি অল্পতেই সন্তুষ্ট হয়ে যান, তাহলেই তোমার সফলতা অর্জন করতে পারবে। কিন্তু বিকাশুর শুনো, শিব অল্পতেই সন্তুষ্ট হয়ে যান ওনার ভক্তের আরাধনায়, কিন্তু ওনার ভক্তের সামান্য দোষ ত্রুটির কারণেই ক্রোধান্বিত হয়ে যান। হ্যাঁ মণিবর, তাহলে আমি ভোলানাথ শিবের আরাধনাই করব। শিবের আরাধনাই স্নেহ। নারায়ণ 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 নারায়ণ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হে মহাদেব, হে দেবাদেবী দেব, হে মহাদেব, হে ভোলানাথ, আপনার তপস্যা করতে করতে আমি দীর্ঘকাল আপনার তপস্যা করছি, কিন্তু আপনি আমার প্রতিপিত হচ্ছেন না।
আমার কাঙ্ক্ষিত। হে মহাদেব, আমার এই সাধনা মনে বিধা যাচ্ছে। আপনি আমার সাধনায় যখন তুষ্ট হচ্ছেন না, আমি এক্ষুনি এই তলোয়ার দিয়ে এই যজ্ঞাগ্নিতে আমার আপনার চরণে সমর্পণ করব। হে ভোলানাথ, আমি এক্ষুনি আমার এই প্রাণ বিসর্জন দেব। অহে বৃক্ষাসুর, দাঁড়াও। এ কি তুমি করছো? নিজেকে কেন বৃথা কষ্ট দিচ্ছ বৎস? বলো, তোমার মনের সমস্ত অভিলাষ আমার কাছে ব্যক্ত করো। আমি তুমি যা চাইবে তাই আমি দিব। তুমি চাও আমাকে, বলো বৎস। হে মহাদেব, হে ভোলানাথ, আপনি কত মহান! এই তুচ্ছ ভক্তের ডাকে সাড়া দিয়ে আপনি এখানে এসেছেন। প্রভু, আমাকে যদি বর দিতেই হয় তাহলে আমাকে এই বর দিন। আমি যার মস্তকে আমার হাত স্পর্শ করব সে যেন ভস্মীভূত হয়ে মৃত্যুবরণ করে। আমাকে এই বর প্রদান করুন। এটা খুব চিন্তার বিষয়। তথাস্তু বৎস। হে প্রভু, যদিও আপনার আরাধনা করে আমি এই বর প্রাপ্ত হয়েছি, কিন্তু আমার মনে যথেষ্ট সন্দেহ আছে আপনার এই বর আমার কাজে আসবে কিনা। আমি এই জন্য আমি আপনার মাথায় হাত দিয়ে আমি পরীক্ষা করতে চাইছি। দাঁড়াও, তুমি কি বলছো? তোমার মূর্খতার প্রমাণ দিলে তোমার আরাধ্য দেবের উপর তোমার বিন্দু মাত্র বিশ্বাস নেই? কি বলছো? হে প্রভু, আমার মনে হচ্ছে আপনার মাথায় হাত দিয়ে পরীক্ষা করাই শ্রেয়, তাই আমি আপনার মাথায় হাত দেব। পরীক্ষা করিনি। ভোলানাথ, জানেন প্রভু, আপনি তো সবকিছুই অবগত আছেন প্রভু। পাপাত্মা ওই বৃক্ষাসুর কোন পড়ে এই জিনিস আমি দিলাম তাকে। সে আমাকে এই ত্রিভুবন ঘুরিয়ে ছাড়লো। নাওয়ানি খাওয়ানি কি যে করি প্রভু, আপনি বিধান দেন প্রভু। হে দেবাদিদেব মহাদেব, আপনি আমার ভক্ত। আপনার হৃদয়ে সর্বদা আমি বসবাস করি। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি আপনার বিষয়টি অবগত রয়েছি। আপনি আমাকে দায়িত্ব দিলেন সমস্ত পৃথিবী ধ্বংস করার, আর ওই বৃক্ষাসুর আমাকে ধ্বংস করতে বসেছে। কি যে করি, তাই হবে প্রভু। আপনি এর বিধান দেন। হে প্রভু, ত্রাহিমাম প্রভু, ত্রাহিমাম। আপনি নিশ্চিন্তে থাকুন, আমি আপনার বিষয়টি নিয়ে চিন্তা করছি। আপনি নিশ্চিন্তে প্রস্থান করুন মহাদেব। আমাকে বাঁচালেন প্রভু। ওই মুহূর্তে বৃক্ষাসুর অট্ট হাসি দিচ্ছে। আমার মস্তক সে শেষ করবে। তাই হবে প্রভু। আপনাকে এই কথার উত্তর কেন দেব? আমি যদি এই কথা শোনার যোগ্য হই, তবে কেন আপনি দিবেন না আমাকে এই কথার উত্তর? হে ব্রহ্মচারী মহাত্মা, আপনার সুমধুর কণ্ঠ শুনে আমার হৃদয় জুড়িয়ে গেছে, আমার ক্লান্তি দূর হয়ে গেছে।
তাই আপনাকে বলা যায় আমার মনের কথা। হে ব্রহ্মচারী মহাত্মা, আমি ভগবান শিবের আরাধনা করে তার থেকে বর প্রাপ্ত হয়েছি। যার মাথায় হাত দেব সে ভস্মীভূত হয়ে মৃত্যুবরণ করবে। কিন্তু ভোলানাথ আমার সাথে প্রতারণা করছে, তার মাথায় হাত দিতে যায় সে দূরে সরে চলে যায়। মহাদেব তো প্রেতের রাজ, সে দেবতাদেরও অধীশ্বর, সে তো মিথ্যা বলতে পারে না। তার কথা যদি মিথ্যা হয় তাহলে তার মাথায় হাত না দিয়ে আপনার মাথায় তো আপনার পাশে আছে, আপনি আপনার নিজের মাথায় হাত দিয়ে তার বরটি আপনি পরীক্ষা করতে পারেন যে সত্য কিনা। হ্যাঁ, আমি নিজেই পরীক্ষা করব। সে তো সমস্ত দেবেরও ঈশ্বর, আর তার কথা যদি এবার মিথ্যা হয় তাহলে তাকে আমি ছাড়বো না। হ্যাঁ, তাই করুন শকুনি নন্দন। হে ভগবান, আপনি করুণার নাথ প্রভু, দীননাথ প্রভু, আপনার জয় জয় হোক প্রভু। আসুন মহাদেব, আপনার চরণে অপরাধকারীর আপনি মৃত্যু দর্শন করুন। পাপাত্মা বিকাশকে ধ্বংস করে আমার মস্তিষ্ক বাঁচালেন এবং ত্রিভুবনকে আপনি বাঁচালেন প্রভু। আপনার চরণে অপরাধ করে কেউ কখনো সৌভাগ্যের অধিকারী হতে পারে না। আর ফলস্বরূপ বৃক্কাসুরের আজ এই পরিণতি। আপনি আমাকে বাঁচালেন প্রভু, বাঁচালেন। সকলই আপনার লীলা। নারায়ণ 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 নারায়ণ। ওহে বিকাশুর, তোমাকে আগেই বলেছিলাম বৈষ্ণবের কাছে ক্ষুদ্র অপরাধে বৈষ্ণব বৈকুণ্ঠ দাম বাদ হয়ে যাবে। নারায়ণ 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 নারায়ণ।